মুক্তিযুদ্ধের স্মৃতি আর ইতিহাস সংরক্ষণশালা কেন্দ্রে দেখা গেল এক বিতর্কিত ঘটনা। জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার মুক্তিযুদ্ধ জাদুঘর ও সংরক্ষণশালায় মুক্তিযুদ্ধ শব্দটি মুছে ফেলা হয়েছে এবং জাদুঘরের ভেতরে রাখা হয়েছে ডাস্টবিন সরঞ্জাম। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে মুক্তিযোদ্ধা ও সুধীজনদের মধ্যে। তারা বলছেন এটি জাতির গৌরবময় ইতিহাসকে অসম্মান করার শামিল। দ্রুত নাম পুনর্বহাল ও ডাস্টবিন অপসারণের দাবি তাদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মুক্তিযুদ্ধের ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে 2022 সালের 18 এপ্রিল জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার তৃতীয় তলায় উদ্বোধন করা হয় পাঁচবিবি মুক্তিযুদ্ধ জাদুঘর ও সংরক্ষণশালা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস, বই, গ্রাম বাংলার ঐতিহ্য, মুক্তিযোদ্ধাদের নামের তালিকা ও সরঞ্জাম সংরক্ষিত আছে এখানে। শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ আসত এই জাদুঘরে। কেউ বই পড়ত, কেউ 71-এর ইতিহাস সম্পর্কে জানত। হঠাৎ কিছুদিন থেকে দেখা যায় জাদুঘরের গেটে মুক্তিযুদ্ধ লেখাটি মুছে দিয়ে পাঁচবিবি জাদুঘর সংরক্ষণশালা করা হয়েছে। অযত্ন আর অবহেলায় ভেতরে জরাজীর্ণ ময়লার আস্তরণ জমেছে। এমনকি পৌর এলাকার বাসিন্দাদের জন্য ডাস্টবিন সংরক্ষণ করে রেখেছে পৌর কর্তৃপক্ষ। এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা সহ নানা শ্রেণী পেশার মানুষ চরম ক্ষুব্ধ। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি মুক্তিযোদ্ধা সহ সকলের। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। যেখানে মুক্তিযোদ্ধার নামটি যেটা ছিল সেটাও তারা উঠাই দিয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ, ঘৃণিত কাজ এবং মুক্তিযোদ্ধাকে অস্বীকার করার মতো একটা কাজ করেছে। এবং সেখানে অনেক ডাস্টবিন, মানে যেটা ওই ডাস্টবিনগুলোকে ওখানে সংরক্ষণ করা হয়েছে, যেটা মুক্তিযোদ্ধাদের উপর চরম একটা ডাস্টবিনের সঙ্গে তুলনা করা হয়েছে। 71 বিরোধী কাজ করেছিল, তারা হয়তো এই কাজের মধ্যে জড়িত ছিল। এটা তদন্ত হওয়া দরকার। এটা সুষ্ঠু তদন্ত হলে এটা কে সরালো, কে দাম কাটালো, এটা কার ইন্ধনে হলো, এটা আমরা একটু জানতে চাই। এই পৌরসভায় যে ভেতরে মুক্তিযুদ্ধ জাদুঘর, এটা একটা অনেক সম্মানের একটা জায়গা, অথচ এই মুক্তিযুদ্ধ জাদুঘরকে এখানে ডাস্টবিনে রূপান্তরিত করা হয়েছে। এটা যারা করেছে অবশ্যই আমি চাইব যে আমাদের সরকার, বাংলাদেশ সরকার অবশ্যই এটা যেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একটি ব্যবস্থা গ্রহণ করেন। এই মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন সময় আমরা এই মুক্তিযুদ্ধকে ব্যঙ্গ করা দেখেছি মুক্তিযুদ্ধের নানান চক্রান্ত। তারই একটি ব্যাপার দেখেছি জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার 3 তলায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে, যেখানে আমরা রিসেন্ট যেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে সেখান থেকে মুক্তিযুদ্ধের নামটি তুলে দেওয়া এবং ভিতরে ডাস্টবিন, ময়লার ডাস্টবিনের প্যাকেট রাখা হয়েছে, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক, ঘৃণিত এবং এর সঙ্গে যারা জড়িত আমি তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা জোর দাবি জানাচ্ছি। মুক্তিযুদ্ধ শব্দটি মুছে ফেলা ও জাদুঘরের ভেতরে ডাস্টবিন রাখার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে অস্বীকার ও ছোট করা হয়েছে। স্বাধীনতার বিপক্ষের শক্তিরাই এ কাজ করেছে বলে মনে করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। আমাদের দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা পৌরসভার এবং প্রশাসক মহোদয়, এটা দৃষ্টিগোচর হওয়া অনেক আগে উচিত ছিল এবং এটাকে ডাস্টবিনে রূপান্তরিত করা হয়েছে এবং ডাস্টবিন সংরক্ষণাগার হিসেবে এটাকে পরিগণিত করা হয়েছে। এটা নিন্দনীয় অপরাধ এবং এই বিষয়ে আমি এই কর্তৃপক্ষকে অতি সত্বর এর বিহিত ব্যবস্থা করার জন্য এবং আমার জাতীয় জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে আমি এটা নিন্দা জ্ঞাপন করছি। ডাস্টবিন রাখা ও মুক্তিযুদ্ধ নামটি মুছে ফেলা ঠিক হয়নি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। জাদুঘর বা ইয়া সম্বন্ধে আমাকে কোনো ফাইল দেওয়া হয়নি এবং আমি ওই সম্বন্ধে কিছু জানিও না। এইটাই আমি করছি। আমার যেহেতু আজকে 9,000 আসিল জাদুঘরের ব্যাপারটা, আমি এখন এটার বিষয়ে খেয়াল রাখবো সদা সর্বদা এবং আমি জাদুঘরে সম্ভবত 2-1 দিন পর উঠে দেখবো কী করতেছে, আমাদের কর্মচারীরা কে ওখানে কাজ করে না করে, এটা যাতে কোনো মান সম্মান কোনো ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য করে আমি এটা চালাবো। ঘটনার সাথে জড়িতদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পৌরসভা প্রশাসক। যে আমাদের পাঁচবিবি পৌরসভার ভিতরে আমাদের একটি পাঁচবিবি মুক্তিযুদ্ধ জাদুঘর ও সংরক্ষণশালা রয়েছে। এটা দীর্ঘদিন যাবৎ আনঅফিসিয়ালি এটা বন্ধ ছিল। আমি নতুন করে এটার ব্যবস্থাপনা করার জন্য এবং সবাইকে মুক্তিযুদ্ধের বিষয়টা জানানোর জন্য এবং ওখানে পরিদর্শন করার জন্য আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ
করছি এবং সামনে আরও করব। আমরা মানে খুব সম্প্রতি এটা আমরা নতুন করে আবার চালু করতে যাচ্ছি। আর দীর্ঘদিন যাবৎ যেহেতু এটা ব্যবস্থাপনায় ছিল না, কিন্তু আমাকে নতুন করে কিছু কাজ করতে হবে আর কি। তো আমি সংশোধন এবং সুন্দরভাবে এটা নতুন করে করতে চাচ্ছি। 1971 সালের মুক্তিযুদ্ধ শুধু ইতিহাস নয়, এটি বাঙালি জাতিসত্তার ভিত্তি। আর সেই ভিত্তি ও চেতনার উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। তাই মুক্তিযুদ্ধ জাদুঘরে মুক্তিযুদ্ধ শব্দই মুছে ফেলা নিঃসন্দেহে জাতির জন্য লজ্জাজনক। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।